আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা একটা চমৎকার টেস্টনেট প্রজেক্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ লেয়ার 1 ব্লকচেনের একটা টেস্টনেট প্রজেক্টটা অনেক হার্ড। তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি। তো আমি আমার টুইটার থেকে দেখাচ্ছি পোস্টটা আজকে। অবশ্যই আমাদের টুইটারটা ফলো করে জয়েন করে থাকবেন, কারণ আমাদের টুইটারে কিন্তু লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টুইটারটা ফলো করবেন। তো দেখেন, এই যে অক্ট্রা যে প্রজেক্টটা, এটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তো যারা আমাদের টেলিগ্রামে জয়েন আছেন তারা হয়তো অলরেডি দেখে ফেলছেন। তো প্রজেক্টটা দেখেন অলরেডি 4 মিলিয়ন ফান্ডিং রাইজ করছে এবং এদের লিড ইনভেস্টর রয়েছে ফাইনালিটি ক্যাপিটাল। এটা কিন্তু আপনারা জানেন যে সুই এবং স্টোরি প্রোটোকলের কিন্তু লিড ইনভেস্টর ছিল, আর ওই প্রজেক্টগুলো কিন্তু ভালো প্রফিট দিছে আমাদেরকে। তো এই প্রজেক্টটা ভালো কিছু দিতে পারে। এখানে মোর অপশনে আসলে আপনি দেখতে পারবেন কত মিলিয়ন ফান্ড রাইজ করছে, কীভাবে জয়েন করতে হবে, সবগুলো লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে জয়েন করতে পারেন, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে আপনি ওখান থেকে জয়েন করতে পারেন। তো দেখেন এখানে আমি লিঙ্কগুলো সব লিঙ্ক আপ করে দিয়েছি। এখান থেকে প্রতিটা লিঙ্কই আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু সরাসরি আজকের প্রজেক্টটাতে জয়েন করতে পারেন। আমি সবগুলো লিঙ্ক দেখেন স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনি যদি এইভাবে জয়েন করেন একদম ইজিলি জয়েন করতে পারবেন। তো প্রজেক্টটা কিন্তু একটু সিস্টেমটা আলাদা, অর্থাৎ একদমই রেয়ার একটা প্রজেক্ট। তো আপনি এটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন। আমি পিসি দিয়ে করতেছি, মানে যে শুধু পিসিই করতে হবে এমন না, আপনি ফোন দিয়েও করতে পারবেন। তবে এখানে জয়েন হতে আপনার গিটহাব অ্যাকাউন্ট লাগবে। আশা করি প্রত্যেকের গিটহাব অ্যাকাউন্ট আছে, না থাকলে গিটহাব অ্যাকাউন্ট খুলে নেবেন। তো দেখেন আমি আমার টুইটারের যারা এখনও ফলোয়ার নাই তারা টুইটারে ফলো করবেন, এবং আমাদের যে কাইটু ইয়াপার্স একটা ফার্মিংয়ের গ্রুপ আছে টুইটারের, এখানে যুক্ত হবেন। এখানে যুক্ত হয়ে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার পোস্টে কিন্তু ভিউ ভালো হবে। তো এখান থেকে আপনি পোস্ট করে করে আপনি কুকি.ফান এবং কাইটু.ai এ কিন্তু কাজ করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। তো চলুন আমি কথা বাড়াবো না, আজকে যে প্রজেক্টটা আছে অর্থাৎ অক্ট্রা নিয়ে কীভাবে আপনারা কাজ করবেন আমি সেটা দেখাবো। তো অবশ্যই কিন্তু আমার টুইটারটা ফলো দিয়ে রাখবেন। আমি টুইটারে কিন্তু সবসময় সবার আগে ভালো ভালো যে পোস্টগুলো আছে প্রফিটেবল সেগুলো শেয়ার করব। তো দেখেন প্রথমত জয়েন করার জন্য যে স্টেপগুলো আপনার লাগবে সেগুলো কিন্তু আমি এখানে আবারও বলতেছি স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি। তো প্রথম যে লিঙ্কটা আছে আপনাকে এই লিঙ্কটা ওপেন করতে হবে। তো আপনার কিন্তু মাস্ট বি একটা গিটহাব অ্যাকাউন্ট লাগবে। তো গিটহাব না থাকলে আপনি দেখে নেবেন ইউটিউবে কীভাবে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আপনি গিটহাবে ক্লিক করবেন, করার সাথে সাথে দেখবেন যে ইন্টারফেস এরকম আসবে। তো এখানে আপনাকে সর্বপ্রথম যে গিটহাব অ্যাকাউন্টটা আছে ওইটাকে লগ ইন করতে হবে। করে এখানে দেখেন যে ফর্ক নামে যে অপশনটা আছে, আমি মাউসের দিয়ে দেখাচ্ছি, দেখেন কারসার দিয়ে দেখাচ্ছি। এইখানে যে ফর্কের উপর ক্লিক করবেন, ফর্কের উপর ক্লিক করে আপনাকে এখানে কাজটা করতে হবে। তো চলুন আমি দেখাই দিচ্ছি। আমি ফর্কের উপর ক্লিক করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনি আগে লগ ইন করে নেবেন। ফর্কের উপর ক্লিক করার পরে একটু দেখবেন নিচের দিকে আসবেন, এসে দেখবেন যে ক্রিয়েট ফর্ক নামে একটা অপশন আছে, যে ক্রিয়েট ফর্কের উপর ক্লিক করে দিবেন। ক্রিয়েট ফর্কের উপর ক্লিক করে দিয়ে আপনাকে একটা কোড স্পেস তৈরি করতে হবে। তো কোড স্পেস তৈরি করার জন্য আবার দেখবেন যে নতুন করে যে কোড অপশনটা আছে, কোডে আসবেন। তো আগে কিন্তু ফর্কে ক্লিক করবেন, তারপরে এটা করবেন। আগে কোডে ক্লিক করেন না, তাহলে কাজটা ভালো হবে না। তো কোডে ক্লিক করবেন, করার পরে দেখেন এই যে কোড স্পেস লোকাল এবং কোড স্পেস নামে দুটো অপশন আছে। আপনি কোড স্পেসের উপর ক্লিক করে দিয়ে আপনাকে একটা কোড স্পেস তৈরি করতে হবে। তো কোড স্পেসে তৈরি করবেন, ক্লিক করবেন, করার পরে যে ক্রিয়েট এ কোড স্পেস অন মেইন, অর্থাৎ মেইন কোড স্পেস তৈরি করতে হবে। আপনি এখন এইটার উপর ক্লিক করে দিবেন, দিয়ে আপনাকে একটু ওয়েট করতে হবে। এইখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হয় 1 মিনিট বা 30 সেকেন্ড এরকম একটা টাইম লাগে। তারপর আপনার কিন্তু টার্মিনালটা ওপেন হবে। তো আপনার যতক্ষণ না পর্যন্ত টার্মিনাল ওপেন হবে ততক্ষণ না কিন্তু আপনি এটা কাজ করতে পারবেন। দেখেন আমার টার্মিনালটা ওপেন হয়েছে। তো আমি এখানে একটু এটাকে স্কিপ করে দিচ্ছি, দিয়ে আমি মেইন থিংস থেকে আসছি। দেখেন এই যে আমার টার্মিনাল ওপেন হয়ে গেছে। তো দেখেন এখান থেকে টার্মিনাল ওপেন হওয়ার পরে এখানে যে ডলার সাইনটা আছে, মেইন লেখে যে ডলার সাইনটা আছে, এই জায়গা থেকে আপনি লিঙ্কগুলো পেস্ট করা শুরু করবেন। তো এই লিঙ্কগুলো কোথায় পাবেন? আমাদের চ্যানেলে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। যে ডলার সাইনটা আছে দেখবেন টার্মিনালের এখানে ডলার একটা সাইন আছে, ওইখান থেকে আপনি লিঙ্কগুলো করবেন। এই যে স্টেপ ফলো দ্য স্টেপ ইনস্ট্রাকশন, এখানে যে লিঙ্কটা দিয়েছি, এই যে দেখেন 1 থেকে 4টা লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো দিয়ে আপনাকে এই প্রজেক্টটাতে জয়েন করতে হবে। তো সর্বপ্রথম যে লিঙ্কটা আছে আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন। এখান থেকে আমি কিন্তু মনো করে দিয়েছি, আমি যদি পিসি দিয়ে দেখাচ্ছি এটাকে আমি কপি করতেছি। আপনারা মনো করা আছে, ট্যাপ করলেই কপি হয়ে যাবে। তো আপনি এটা কপি করে আপনার যে গিটহাব অ্যাকাউন্টের ভিতরে যে টার্মিনাল ওপেন করছেন ওইখানে যাবেন, গিয়ে যে ডলার সাইন মেইন লেখার পাশে ডলার সাইনটা আছে ওইখানে জাস্ট পেস্ট করে দিবেন, অ্যালাউ করে দিবেন। তো অবশ্যই অ্যালাউ করে দিবেন, দিয়ে পেস্ট করবেন, নাহলে কিন্তু অ্যালাউ না করলে কিন্তু কাজ করবে না। তো পেস্ট করে দিয়ে আপনি ইন্টার করবেন। তো আমি আমার কিবোর্ডের ইন্টার বাটনে ক্লিক করতেছি। আপনার যেহেতু ফোন, আপনি জাস্ট ওপেন ইন্টারে ক্লিক করলেই হয়ে যাবে। তো দেখেন আমার এখান থেকে কিন্তু নিচ্ছে, লোডিং নিচ্ছে। তো এখান থেকে আপনাকে একটু টাইম নিতে হবে। তারপরে দ্বিতীয় লিঙ্কের জন্য আবারও মেইন এবং ডলার সাইনটা আসবে, আপনি আবারও ওইখানে দ্বিতীয় লিঙ্কটা দিবেন। তো এইভাবে আপনাকে লিঙ্কগুলো বসাতে হবে। তো আমি দ্বিতীয় লিঙ্কটা নিয়ে আসতেছি। তো আমি আবারও বলতেছি এগুলো কিন্তু মনো করা আছে, আপনি জাস্ট ট্যাপ করলেই কিন্তু এগুলো কপি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এইগুলোকে মনো করেন, ক্লিক করেন, কপি হয়ে যাবে। আমি পিসি দিয়ে দেখাচ্ছি জন্য
এমন করে আমি কপি করতেছি আবার, কারণ এখান থেকে আপনাকে সবগুলো লিঙ্কেই ইউজ করতে হবে, তবে স্পেস দিয়েন না, আবার এখানে এসে আবার স্পেস দিয়ে পেস্ট করে না, না হলে কিন্তু কিছু হবে না। আপনার যেখানে কার্সার শো করবে ওইখান থেকে আপনাকে করতে হবে। তো দেখেন আমি দ্বিতীয় লিঙ্কটি করলাম। তো দ্বিতীয় লিঙ্কটি একটু টাইম লাগবে, প্রায় 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড 30 সেকেন্ডের মতো টাইম লাগবে। আপনি এখানে একটু ওয়েট করবেন, কারণ এটা লোডিং নেবে, নেওয়ার পরে আপনাকে থার্ড যে লিঙ্কটা আছে ওইটা জেনারেট করতে হবে। তো প্রজেক্টটা দেখে ভয় পাবেন না যে ভাই এটা মেবি মনে হচ্ছে পিসি বা ল্যাপটপের প্রজেক্ট, না, এটা ফোন দিয়েও করতে পারবেন আপনার কাছে যদি একটা GitHub অ্যাকাউন্ট থাকে। তো GitHubের থার্ড যে লিঙ্কটা আছে এটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো দেখেন অলরেডি কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে কী করতে হবে, আমাদের টেলিগ্রামে গিয়ে থার্ড যে লিঙ্কটা আছে এটা নিয়ে আসতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি মেইন নামে যে ডলার সাইনটা আছে, মেইনের পাশে ডলার সাইনটা, ওইখানে আপনি পেস্ট করে দিবেন। তো চলুন আমি আমার 3 নম্বর যে লিঙ্কটা আছে এটা নিয়ে আসতেছি আমার টেলিগ্রাম থেকে। তো টেলিগ্রামে চলে আসলাম, এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করব, কপি করে আমি আবারও বসাই দিচ্ছি ওইখানে নিয়ে গিয়ে। আপনাকে 4টা লিঙ্ক স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন, আবার প্রথমেরটা দ্বিতীয়তে, তৃতীয়তে এভাবে করিলেন না, যেভাবে সাজা দিচ্ছি সেভাবে দিবেন। আবার পেস্ট করে দিচ্ছি, দিয়ে জাস্ট আমি এন্টারে ক্লিক করে দিব। তো এন্টারে ক্লিক করবেন, আবার একটু লোডিং নেবে, নেওয়ার পরে কিন্তু লাস্ট যে অপশনটা আছে এইটা দিলে আপনার ওয়ালেট ক্রিয়েট হবে। এখানে কিন্তু আপনাকে একটা ভার্চুয়াল ওয়ালেট দিবে, মাস্ট বি মাথায় রাখবেন এই ওয়ালেটটি কিন্তু পাসওয়ার্ড কি, প্রাইভেট কি এবং অ্যাড্রেস এগুলো সেভ রাখতে হবে। তো এখন আমরা লাস্ট যে অপশনটা আছে বার্ন স্টার্ট, এটার উপর ক্লিক করে দিব, আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমি এটা কপি করে নিচ্ছি, নেওয়ার পরে আমি আবারও যাচ্ছি আমাদের যে আছে, আমরা যাচ্ছি অর্থাৎ ক্রোমে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। তো সেমভাবে দিবেন, দিয়ে জাস্ট আপনি এন্টারে ক্লিক করলে আপনার এখানে একটা ভার্চুয়াল ওয়ালেট ক্রিয়েট করার জন্য ওপেন ব্রাউজার নামে একটা পপ আপ শো করবে। তো এই যে দেখেন এইদিকে কোনার দিকে ওপেন ব্রাউজার নামে একটা পপ আপ শো করতেছে, এই যে সবুজ কালারের, এইদিকে কোনার দিকে, এই যে কোনার আমি দেখেন আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এইখানে আপনি ক্লিক করবেন, ওপেন ব্রাউজারে ক্লিক করলেই আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হবে। তো এইটা কিন্তু ভাই আবারও বলতেছি, এইখানে যে ভার্চুয়াল ওয়ালেটটা ক্রিয়েট হবে, আমি এটা একটু জুম করে নেই, দুঃখিত এতক্ষণ জুমটা অফ ছিল, আমি জুম করে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আপনার একটা ওয়ালেট জেনারেট করতে হবে। এই ওয়ালেটটার পাসওয়ার্ড কি যেগুলো আছে, প্রাইভেট কি এবং অ্যাড্রেস, এটা খুব ভালোভাবে স্ক্রিনশট নিয়ে অথবা আপনাকে লিখে কোথাও ভালোভাবে রাখতে হবে, কারণ আপনি যদি হারায় ফেলেন এইটা আপনি কিন্তু আর কিছু পাবেন না। এখান থেকে জেনারেট নিউ ওয়ালেট নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হবে। তো দেখেন আমার নিচে কিন্তু সব কিছু শো করতেছে, আমার ওয়ালেটের পাসওয়ার্ড কি, তারপরে হচ্ছে এখান থেকে প্রাইভেট কি, তারপরে দেখেন এখানে পাবলিক কি, তারপরে অ্যাড্রেস, এগুলো সব শো করতেছে। আপনারা এইভাবে দিবেন। তো এই অ্যাড্রেসটা মাস্ট বি এখান থেকে কপি করে আপনাকে কিন্তু ফসেট নিতে হবে। সো অ্যাড্রেসটা আপনি ভালোভাবে আগে কপি করুন। তো আমি ফুলটা কপি করতেছি, কপি করে আমার একটা সেভ জায়গায় রেখে আসতেছি, তারপর একটা স্ক্রিনশট নেবে এখান থেকে। তো আপনি একটা স্ক্রিনশট নেবেন, প্লাস এখান থেকে এইগুলোকে আগে কপি করে কোথাও সেভ জায়গায় রাখবেন। তো আমাদের কিন্তু মোটামুটি প্রথম 2 স্টেপের কাজ শেষ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং GitHub লগ ইন করা শেষ। এখন আমাদেরকে ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার পরে আমরা জাস্ট তাদের ডিসকর্ডে জয়েন করলে আমাদের কিন্তু টাস্ক এই টেস্টনেটে জয়েন করা শেষ। আপাতত এটার কোনো এখন এক্সপ্লোরেশন আসে নাই বা কাজ আসে নাই। তো দেখেন আমরা এখন কী করবো, যে টেস্টনেট ফসেটের লিঙ্ক যেটা আছে ফসেটটা নিয়ে নেব। তো এখন ফসেটটা মোটামুটি প্রবলেম করতেছে, এখনও কিন্তু সার্ভার ঠিক আছে, আপনারা দ্রুত জয়েন করেন। তো দেখেন আমি ফসেটের লিঙ্কটা ওপেন করে দিলাম, দেওয়ার পরে আপনার যে অক্টাসের যে অক্ট্রা যে অ্যাড্রেসটা আছে ওইটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাকে জাস্ট আপনার আই এম নট এর রোবট এটার উপর ক্লিক করে ক্যাপচাটা সলভ করে আপনাকে এখানে ফসেটটা নিতে হবে। এখানে 666টা করে অক্ট্রা টোকেন দিবে আপনাকে, এটা ফসেট হিসেবে। আপনি পরবর্তীতে এগুলো কাজে লাগিয়ে এই টেস্টনেটে জয়েন করতে পারবেন। তো আশা করি আপনারা পারবেন। এইভাবে আপনারা এখানে ক্যাপচা সলভ করে ফসেটটা নিয়ে নেবেন। ফোন দিয়ে কিন্তু ভালো ফসেট দেয়, ফোন দিয়ে প্রবলেম হয় না। তো লাস্ট যে টাস্কটা আছে এটা হচ্ছে ডিসকর্ডের টাস্ক। জাস্ট আপনি ডিসকর্ডে যাবেন, ডিসকর্ডে জয়েন করবেন, ডিসকর্ড ভেরিফাই করবেন এবং এদের এখানে একটু ইন্টারেক্ট থাকবেন, মাঝে মাঝে গিয়ে এসএমএস দিবেন। তো আমি ওপেন করে দিচ্ছি, দেওয়ার পরে আপনাকে একটু টাইম নেবে, এখানে একটা ক্যাপচা দিবে, আপনাকে এই ক্যাপচাটা সলভ করতে হবে। তো আমি এটাকে সলভ করে নিচ্ছি। ক্যাপচা সলভ করার পরে আপনাকে কিন্তু জয়েনিংয়ের পারমিশনটা দিয়ে দেবে তারা। তো এখানে জয়েন করে নেবেন। জয়েন হয়ে গেলে দেখবেন যে এখানে একটা ভেরিফিকেশন আছে, জাস্ট আপনি তীর আইকনে ক্লিক করে বা কমপ্লিট অপশনে ক্লিক করে জাস্ট এখানে টিক মার্ক দিবেন, দিয়ে জাস্ট সাবমিট ক্লিক করে দেবেন, আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। হওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে ভেরিফাইয়ের, এখানে কিছু টিক মার্ক দেবেন, অর্থাৎ এখানে যে ইমোজিগুলো আছে এগুলোতে টিক মার্ক দিবেন, দিয়ে এখানে দেখেন তাদের এখানে রুলস অপশন আছে, তারা কী কী রুলস দিয়েছে এইগুলো দেখবেন। তারপরে হচ্ছে নিচের দিকে দেখবেন জেনারেল আছে, জেনারেল চ্যাট আছে, তাদের যতগুলো এখানে সুবিধা অসুবিধা আছে সেগুলো কিন্তু তারা আপডেট দিয়ে থাকে। তো আপনারা এগুলো একটু ফলো রাখবেন। এখন আপাতত টেস্টনেটে এই প্রকৃতিভাবে আপনাকে জয়েন করতে, মানে এই সিস্টেমে জয়েন করতে হবে। আপনি এভাবে জয়েন করে নেন, নেক্সটে যতগুলো আপডেট আসবে আমি জানাবো। তো অবশ্যই কিন্তু আমাদের টুইটারটা আপনি ফলো রাখবেন,
কারণ বর্তমানে কিন্তু টুইটার এঙ্গেজমেন্টের উপর সব কিছু ডিপেন্ড করে, অনেকগুলো বড় বড় প্রজেক্ট আসতেছে। তো তাদের যে জেনারেল চার্ট আছে, জেনারেল চার্টে গিয়ে আপনি GMTM লিখবেন, তারপরে এখানে আপনার সুবিধা অসুবিধাগুলো এখানে ডিসক্রাইব করবেন। তো আশা করি যে পারবেন। আমি যেভাবে দেখালাম প্রত্যেকে দ্রুত সেভাবে জয়েন করে নেন।